হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো কাজ শেষ হয়ে গিয়েছে, শুধু প্রজ্ঞাপন বাকি আছে। শিক্ষকদের জন্য তাহলে কি হবে? শিক্ষকদের বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক একটি পত্রিকা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। ডেইলি ক্যাম্পাস ডট কমে একটা সংবাদ শিরোনাম করেছে এভাবে: শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করা হবে শিক্ষামন্ত্রী। চলুন নিউজটি একটু দেখে আসি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। মঙ্গলবার 18 আগস্ট রাজধানীর একটি হোটেলে তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ক খেলায় খেলায় শিখি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে, তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। তিনি বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা লাইফ লং এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করছি। মিড ডে মিল কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল ইতিমধ্যে চালু হয়েছে। আমরা শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এই কর্মসূচি চলছে। আশা করছি চলতি বছরের মধ্যেই আমরা দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি চালু করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত শিক্ষা নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করবে সরকার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।